আজকে আমরা চলে এসেছি সাবলদহ যেখানে 30 ফুট কুম্ভকর্ণ, যে রাবণের ভাই কুম্ভকর্ণ স্ট্যাচু বা কুম্ভকর্ণ থিম যেখানে তৈরি করা হয়েছে, সেই কুম্ভকর্ণর আমরা থিম দেখতে এসেছি। এখানে সরস্বতী পুজোর পরের দিন আমরা এখানে এসেছি। তো চলো দেখতে যাব কেমন সেই থিম হয়েছে, কত বড় সেই কুম্ভকর্ণ হয়েছে। আমরা জানি যে রাবণের রামায়ণে ছিল যে কুম্ভকর্ণ, যে শুধু 6 মাস ঘুমাতো, 6 মাস জেগে থাকতো, যাকে জাগানোর জন্য অনেক অনেক পরিশ্রম করতে হতো। আহ, সেই কুম্ভকর্ণ থিম এখানে তৈরি করা হয়েছে সাবলদহে। তো দেখতেই পাচ্ছ আমরা যখন প্রায় পৌঁছেই গেছি সাবলদহ, পৌঁছেই গেছি একদম প্যান্ডেলের কাছে, সেই থিমের কাছে। আর আমরা এসেছিলাম অনেকজনই ঘুরতে ঘুরতে, এখানে আসবাসও করছিলাম 2 দিন থেকে, কিন্তু আসতে পারিনি। তো আমরা 3 দিনের দিন এসেছি এখানে পুজোর পরে, তারপরের দিন গেছি। আর এটা হচ্ছে ইন্দ্র, যে রাজসভা, রাজ্য সিংহাসন, এটা ইন্দ্রর ইন্দ্র সিংহাসন এখানে তৈরি করা হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ সেই তোমার কুম্ভকর্ণ যে থিম, সেই থিমটা কুম্ভকর্ণের এখানে আছে। আর ব্রহ্মদেবের উপরে দেখো ব্রহ্মাদেব আছে, যাতে কুম্ভকর্ণ বর চাচ্ছে সেই ব্রহ্মাদেবের কাছে, সেই ব্রহ্মাদেব। তো এই চাওয়ার সময়তে বর চাওয়ার সময়তে কুম্ভকর্ণের মুখ দিয়ে ওই 6 মাস ঘুমাবো, 6 মাস খাওয়া মানে জেগে থাকবো, সরি, এটাই বেরিয়ে গেছিল। যেহেতু মা সরস্বতী তার মুখে বিরাজ করেছিলেন, তাই জন্য উনি আর অমর বর চাইতে পারেনি। তো সেই থিমটাই এখানে তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ মা সরস্বতীর ঠিক সামনে ইন্দ্রদেব হাতিতে চেপে ইন্দ্রদেব গিয়েছে মা সরস্বতীর কাছে, যে কুম্ভকর্ণ যে বর চাইতে গেছে, সেই বরটা যেন অমর বর যেন না পায়, তারই মানে ব্যবস্থা বা মা সরস্বতীকে বলতে গেছে যে তুমি যেন ওকে এমন কিছু করো যাতে ও অমর বর না পায়। দেখো অমর যদি বর পেয়ে যায় তাহলে খুব দেবতাদের জন্য ভয়ঙ্কর কিছু হতে চলেছিল। সেই জন্য ইন্দ্রদেব গিয়েছিল মা সরস্বতীর কাছে। তো তখনই মা সরস্বতী যখন বর চাওয়ার সময় কুম্ভকর্ণের মুখে দেখতে পাচ্ছিল, সে কুম্ভকর্ণের মুখে মা সরস্বতী বিরাজ করার ফলে উনি আর সেই মুখ দিয়ে বাক্য যে বলবে বা যেটা চেয়েছিল সেটা আর বেরোয়নি। বেরিয়েছিল 6 মাস আমি ঘুমাবো, 6 মাস জেগে থাকবো, এমনই বর ব্রহ্মদেবের কাছে চেয়েছিল। তারপর থেকেই 6 মাস জেগে থাকতো, 6 মাস ঘুমাতো। তো সাইডে দেখতে পাচ্ছ একটা যে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে এক জায়গায়, সেই স্ট্যাচু এখানে একটা তৈরি করা আছে, মানে দুটো কুম্ভকর্ণ তৈরি করা আছে, একটা শুয়ে আছে আর একটা জেগে বর চা আছে। আর এদিকটা যে পুরো লোক দেখছে, লোকালয় কেমন ভিড়, বেশ ভালোই ভিড় হয়েছে 2 দিন থেকে, অনেকদিন থেকেই ভিড় হয়েছে। আর একটা ট্রাফিক আইন নিয়ে একটা গোপাল ভাঁড়ের স্ত্রীর যে স্ট্যাচু দেখতে পাচ্ছি এখানে তৈরি করা আছে, ট্রাফিক আইন নিয়ে পুরো খুব সুন্দর করেছে থিমগুলো। প্রতি বছরই এখানে হয়, কিন্তু আমি কোনো বছর আসতে পারি না বা আসা হয় না। এই বছর এসেছি, তো তাই একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে রাখলাম, দেখবা বা কেমন লাগছে অবশ্যই জানাবার। কারা কারা সাবলদাহ বিষ্ণুপুরের দিক থেকে অবশ্যই কমেন্ট করো। ওকে, তো দেখতেই পেলে আমি পুরো দেখানোর চেষ্টা করব যতটুকু পারবো আমরা, কারণ এসেছি ভিডিও বানানোর জন্যই। আর এই দিক দেখছো যে পাঁচিল দিয়ে একটা যেন ব্যালকনির মতো করা আছে, ওটা একদম পুরো পলেস্টার দিয়ে তৈরি করা আছে। আমরা ভেবেছিলাম পাঁচিল, কিন্তু পাঁচিল নয়, এটা পুরো তোমাদের এই বলা যেটাকে এই কি বলে এটাকে ব্যানার টাইপের লাগছে দেখে। আর বারবার শুধু এইটুকুই দেখাতে হচ্ছে বা দেখাচ্ছি, কেননা আমরা এখান থেকে কোথাও যাবো না, এখান থেকে আমরা বেরিয়ে যাবো আবার। আর ভিতরে সেরকম কিছু হয়নি, এটাই হয়েছে। আর এই দেখো শুয়ে আছে যে কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, সেটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো। ওকে, আর ভিডিও অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবে। ওকে, আর ফলো করে একটু পাশে থেকো, তাহলে আমাকে একটু ভালো লাগবে। আমি জানি তোমরা যে যেটুকুই পারো সাপোর্ট করো, আরও একটু সাপোর্ট হলে আরও একটু ভালো হয়। ওকে, তো আজকে এই থিমগুলো দেখতে সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। আমি তো বলবো খুব সুন্দর হয়েছে। আমরা অনেকদিন থেকে আসবো করছিলাম, 2 দিন থেকে তো আসা হয়নি। তো আমরা ফাইনালি আজ এসে পড়েছি। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের দেখা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবে।